ঢাকার অভিজাত গুলশান এলাকার সকালটা ছিল অস্বাভাবিক রকমের চুপচাপ। ঘড়ির কাঁটা তখনও সকাল 10টা ছুঁয়েছে মাত্র, কিন্তু খালেদা জিয়ার বাসভবনের চারপাশে সেই নীরবতা ভেঙে গেছে আগে। সেখানে দাঁড়িয়ে আছে লম্বা সারিতে পুলিশ সদস্য, জলকামান আর বালু বোঝাই ট্রাক, যেন প্রস্তুত যুদ্ধক্ষেত্র, কোনো যুদ্ধ ছাড়াই। 29 ডিসেম্বর 2013 বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির দিন। এই কর্মসূচিতে অংশ নিতে বের হওয়ার পরিকল্পনায় ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হল না, কারণ ঘর থেকে বের হওয়ার মুখেই বন্ধ দরজার মতো দাঁড়িয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর দেয়াল। বাড়ির সামনের রাস্তায় তখনও সকাল গড়ায়নি ভালো করে, কিন্তু ব্যারিকেড পড়ে গেছে আগের রাতেই। 8 প্লাটুন পুলিশের মোতায়েন, জলকামান সহ কড়া নজরদারি। পুলিশের পাশাপাশি যোগ দিয়েছে র্যাবও। একেবারে সামনের রাস্তার ট্রাকগুলোর মতোই যেন ঠায় দাঁড়িয়ে আছে রাষ্ট্রের কঠোরতা। এই অবস্থার মধ্যে বের হতে চাইলেন খালেদা জিয়া। নয়াপল্টনে যাওয়ার কথা ছিল তার, কিন্তু গেটেই থামিয়ে দিল পুলিশ। অনেকটা ক্ষুব্ধ হয়ে ফিরে আসেন তিনি এবং গাড়ি থেকে নামতেই ক্ষোভে ফেটে পড়েন। গোপালগঞ্জের নামই থাকবে না, গোপালগঞ্জের নামই বদলে যাবে। কণ্ঠে ধ্বনিত হল অভিমানের সুর, যার আঘাত সরাসরি সরকারের দিকে। তিনি বলেন, যারা এসব করছেন আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, হাসিনার দালালি করে লাভ হবে না, দেশের মানুষের সঙ্গে থাকেন। দেশে গণতন্ত্র আজ বিপন্ন, গণতন্ত্র রক্ষা এখন আমাদের সবার দায়িত্ব। তার কণ্ঠে উঠে আসে পুরনো ক্ষত, বিজিআর হত্যাকাণ্ড। বলেন, 57 জন অফিসারকে হত্যা করল, সেদিন হাসিনা কোথায় ছিল? কেন সেই ফোর্স পাঠায়নি? কারণ সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে। এখনও থেমে যাননি তিনি। ধাক্কাধাক্কির অভিযোগ এনে বলেন, আমরা ধাক্কাধাক্কি করতে আসিনি, আমাদের গায়ের উপর উঠে পড়বেন না, আপনাদের জায়গা যেখানে সেখানেই থাকেন। এই মেয়েরা এত কথা বলে কেন? কয়দিনের চাকরি হয়েছে তাদের? হাসিনার নির্মম জুলুমবাজির সেসব দিন এখনো সবারই মনে আছে। তাই তো গোপালগঞ্জে যখন এনসিপি নেতাদের উপর হামলা হলো, সন্ত্রাসী কায়দায় হামলা করল পলাতক স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা। এতদিন হাসিনার বদৌলতে লোভনীয় সব পদ আর ভাগ বাটোয়ারা বাগিয়ে জিভে ক্ষমতার স্বাদ পাওয়া হাসিনার জন্মভিটার মানুষরা এখন মরিয়া। তারা দাঁড়িয়ে গেছে গোটা বাংলাদেশের বিরুদ্ধে। ঠিক সেখানে দাঁড়িয়েই প্রাসঙ্গিক হয়ে উঠেছেন খালেদা জিয়া। তার সেই কথাও ঘুরে ফিরে আসছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই গোপালগঞ্জের নাম বদলে দেওয়ার দাবি তুলছেন।